আরমান শাহরিয়া নামের পাশে আজ সবাই নতুনত্ব খুঁজে পায়। এক পাথরের হৃদয়, যিনি চাইলেই পেতে পারেন সবকিছু, কিন্তু সহজেই কিছু যার পছন্দ হয় না। তার চোখের সামনে ভালো লাগা নামের শব্দটা যেন বিলুপ্ত। বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি নিম্ন, রুচির মাপকাঠি যেন আগুনে গড়া, দুর্ভাগ্য দুর্দণ্ডকর। আরমানের এমন কথার পর পাশে বসা মহিলাটি ততক্ষণে মুখ বাড়িয়ে বলল, আরে মিস্টার আরমান, চিন্তা করবেন না, এবার আমার ক্লাবের একদম নতুন, একদম অনিষ্প্রষ্টিত ফুলগুলো আপনার সামনে আনবো। তার কথার সঙ্গে সঙ্গে সে ইশারায় বিদায় জানালো সেই মেয়েগুলিকে। তারা একে একে মাথা নিচু করে চলে গেল, কারো মুখে বিষাদ, কারো চোখে অপমান, কেউ আবার নীরব হাহাকার চেপে রাখলো ঠোঁটের কোণে। মহিলাটি তখন নিজের গাড়ির দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, যে নতুন মেয়েগুলো আজ ক্লাবে ঢুকেছে তাদের 5 মিনিটের মধ্যে সামনে হাজির করো। গার্ড মাথা নেড়ে সেখান থেকে দ্রুত চলে গেল তাদের ম্যাডামের আদেশ পালন করতে। নরম আলোয় ভরা ঘরটি কোলাহল মুখর। এক কোণে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক মেয়ে নিজেদের সাজিয়ে নিচ্ছিল। লিপস্টিক, হাইলাইটার, পারফিউম। লজ্জা ঠেলে একজন গার্ড প্রবেশ করলো। তার কণ্ঠে ছিল একরাশ তাড়াহুড়া আর কৌতূহলের রেশ। চলো, এবার তোমাদের পালা। আজ তোমাদের যে মানুষের সামনে যাচ্ছ, তিনি এই শহরের একজন বিশাল ব্যবসায়ী। তার নাম আরমান শাহরিয়া। যদি তাকে মুগ্ধ করতে পারো তাহলে জীবনটাই বদলে যাবে। তবে মনে রেখো, তাকে মুগ্ধ করা এত সহজ নয়। আরমান শাহরিয়ার নামটা উচ্চারিত হতেই ঘরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। প্রায় সব মেয়ের চোখ জ্বলে উঠলো উত্তেজনায়, কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের মুখ প্রকাশ্য হয়ে গেল। চোখ বড় বড় করে চেয়ে থাকলো। সে যেন বিশ্বাসই করতে পারছে না। মেয়েটি বাকিদের থেকে দূরে নিঃশব্দে দাঁড়িয়েছিল। এই নামটা শোনার আশা সে কখনো করেনি। সেই মেয়েটির নাম মায়া তালুকদার। কিছুক্ষণ পর নতুন একটি দলের মেয়েরা ঘরে প্রবেশ করলো। ঘরের আবহাওয়া যেন হঠাৎ গাঢ় হলো। আরমান শাহরিয়া সোফায় বসেছিল, ওয়াইনের গ্লাস হাতে। চোখ সোজা গিয়ে পড়লো এক বিশেষ মেয়ের উপর। লাল গ্রাউনে মোড়া এক অপরূপ তরণী। চোখের কোনোয় কোনো রং নেই, মুখে নেই আবেগের হালকা রেখাও। স্থির নিলপ্তি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। আরমান ব্রো কুচকে তাকালো। সেই মেয়েটি আর কেউ নয়, মায়া, তার প্রাক্তন স্ত্রী। এই শহরের কেউ জানে না তাদের অতীতের সম্পর্কের কথা, শুধুমাত্র কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া। আরমান নিজেই মায়াকে ডিভোর্স দিয়েছিল, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে হওয়া সেই বিবাহের ভার সইতে না পেরে। মায়াকে সামনে দেখে আরমান হতবাক। ঠিক তখনই তার পাশে বসে থাকা মহিলাটি উচ্ছ্বাসে বলে উঠল, এই মেয়েগুলো আমাদের ক্লাবে একদম নতুন, একেবারেই তাজা। আজই তারা এই পেশায় যোগ দিয়েছে, আর এটাই ওদের সৌভাগ্য যে আপনি এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওদের ক্যারিয়ারের সূচনা করবেন। আরমান কোনো উত্তর দেয় না। তার দৃষ্টি আটকে গেছে ঠিক এক জায়গায়, শুধু মায়ার উপর। মেয়েরা একে একে এসে লাইন করে দাঁড়ায় আরমানের সামনে। কেউ হাসছে, কেউ চোখ চোখ করে রাখছে, কেউ আবেদনময় ভঙ্গিতে আরমানকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তবু মায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে, মাথা নিচু করে, সম্পূর্ণ উদাসী। একবারও চোখ তুলে তাকায় নিচে। আরমান গ্লাসটা টেবিলে রেখে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। নিঃশব্দে সে এগিয়ে যায় লাইন ধরে দাঁড়ানো মেয়েদের দিকে। তার সামনে বসে থাকা মহিলাটি মানে খুশি। ভেবে নেয় আরমান মেয়েদের প্রতি অবশেষে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আরমান কারো দিকে মনোযোগ দেয় না। তার চোখ শুধুই মায়ার উপর। তার হৃদয়ে যেন জমে থাকা আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে। কেন এতটা উদাসী আজ মায়া? কেন সে তাকাচ্ছে না তার দিকে? এই অনাগ্রহ যেন আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে তাকে। আরমান মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে তার হাত ধরে মায়াকে লাইনের ভেতর থেকে টেনে বের করে। আরেক হাত দিয়ে তার কোমর শক্ত করে ঝাপটে ধরে। মায়া ভারসাম্য হারিয়ে আরমানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। শার্ট আঁকড়ে ধরে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এখনো চোখ তুলে না, একবারও না। আরমান ঠোঁটের কোণে এক পাকা হাসি নিয়ে বলে, আমি শুধু একে চাই। ঘরের বাতাস থমকে যায়। এই ঘোষণার পর আর কোনো শব্দের প্রয়োজন পড়ে না। আরমানের কথায় মহিলাটির মুখখানি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু আশেপাশে অন্য মেয়েদের চোখে তখন বিস্ময় আর বিশাল ছায়া। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে, যাকে আরমান নিজের জন্য বেছে নিল। মাথা নিচু করে থাকা মেয়েটির মধ্যে এমন কি ছিল? এই প্রশ্ন তখন তাদের চোখে মুখে লেখা। আরমানের অবশেষে কাউকে পছন্দ হয়েছে দেখে মহিলাটি সন্তুষ্টভাবে মাথা নাড়ালো। মুখে প্রশংসার ছায়া এনে বলল, অবশ্যই মিস্টার আরমান, আপনার পছন্দের দাম আছে, বলতেই হবে। ও দেখতে যত সাধারণ ততটাই আলাদা। এই মাত্র যোগ দিয়েছে এই লাইনে। আজ রাতে সেই মেয়ে থাকবে আপনার সেবায়, আপনার চাহিদা মেটানোর জন্য একান্তভাবে উপস্থিত থাকবে। আরমান নিরুত্তর, কিন্তু তার চোখে তখনও নিবদ্ধ সেই মেয়ের মুখে। 1 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম সে এত কাছে থেকে মায়াকে দেখেছে। সেই বিয়ের পর, যে বিয়ে ছিল শুধুমাত্র পারিবারিক চাপের ফল। সে না মায়াকে কখনো নিজের বাড়িতে তুলে এনেছে, না সামনে দাঁড়াতে দিয়েছে। বিয়ের পরও মায়া রয়ে গিয়েছিল তার বাবার বাড়িতে। শুধুমাত্র দুপক্ষের পরিবার ছাড়া আর কেউ জানতো না তাদের বিয়ের কথা। সম্পর্কটা যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। সে 1 বছরে আরমান কোনো খোঁজ নেয়নি, কোনো যোগাযোগ রাখেনি, এবং একদিন হঠাৎ করে পাঠিয়েছিলেন ডিভোর্সের কাগজ।